আইএলস কি কঠিন নাকি সহজ? দেখুন, আপনি যে প্রশ্নটা করছেন ইজ আ ট্রিকি ওয়ান। রিয়েলি ট্রিকি ওয়ান। কেন না? আমি ঢালাওভাবে আপনার জন্য বলতে পারছি না আপনার জন্য আইএলস সহজ অথবা আপনার জন্য আইএলস কঠিন। এখন প্রশ্ন হচ্ছে কেন বলতে পারছি না? দেখুন, প্রথমত আপনি যদি ইংরেজিতে ভালো হন, তারপরে আপনার ইংরেজি দক্ষতা যদি বেশি থাকে, তাহলে আইএলস আপনার জন্য সহজ। এক কথায় প্রকাশ। যদি আপনার ইংরেজি দক্ষতা কম থাকে, দ্যাট মিনস ইংরেজি ভাষায় আপনি পারদর্শী না, তাহলে আপনার জন্য আইএলস অনেক কঠিন। যদি আপনি মডারেট লেভেলে হয়ে থাকেন, তাহলে আপনি কাজ চালাতে পারবেন বা আপনাকে দিয়ে সম্ভব। আমরা কোনো একটা পর্যায়ে আপনাকে নিতে পারব। কারণ আপনার 9 আউট অফ 9 তো টার্গেট না। আপনার 6, 6.5 অথবা 7 হলেই আপনি সমস্ত ইউনিভার্সিটিতে এপ্লাই করতে পারছেন। সুতরাং এটা নিয়ে কোনো চাপ হচ্ছে না। আপনার 9 এর তো প্রয়োজন না, রাইট? সো এই পার্সপেক্টিভ আমরা বলতে পারি যে হ্যাঁ, ঠিক আছে। ইটস ওকে, ফাইন, এটা চলবে। তো এই ধরনের কিছু ইস্যু আছে। একটু কষ্ট করে আপনাদেরকে ভিডিওর শেষ পর্যন্ত থাকতে হবে। আমরা চেষ্টা করব আজকে আপনাদেরকে প্রমাণ করে দেওয়ার জন্য যে আপনার জন্য কি আইএলটিএস সহজ হবে নাকি কঠিন হবে। তো চলুন, উইথআউট ওয়েস্টিং টাইম নতুন ইংরেজি কম্পিউটার স্ক্রিনে, বিফোর দ্যাট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল IELTS Care. One of the best platform in Bangladesh for IELTS preparation. We are trying to make your IELTS journey easy. Learn IELTS with fun. That is our motto and following. আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে IELTS প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ। সেগুলোর লিংক ডেসক্রিপশন দেওয়া আছে। আর আপনার যদি আইএলটিএস মক টেস্ট দিতে হয়, আপনার সাবস্ক্রিপশন কিনতে হবে প্র্যাকটিস করার জন্য, অথবা হচ্ছে আপনি রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস। আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেইলস আর ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। নাও উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস রোল অন টু আওয়ার কম্পিউটার স্ক্রিন। ওকে, তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। তো কম্পিউটার স্ক্রিনে আসার পর আইএলটিএস ইজ ইজি অর হার্ড? দিস ইজ ইউনিভার্সাল কোয়েশ্চেন। সবাই আমাদেরকে জিজ্ঞেস করে থাকেন। তো এখন কথা হচ্ছে যে দেখুন, এটা অনেকগুলো বিষয়ের উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, সিম্পলি যদি বলি, সিম্পল আনসার, তো আপনি যদি বিগিনার লেভেল হয়ে থাকেন, আপনার ইংলিশ লেভেল যদি A1 A2 লেভেল হয়ে থাকেন, তাহলে আইএলটিএস আপনার জন্য ডেফিনিটলি হার্ড। কারণ আপনার ইংরেজির যে দক্ষতা এটা একটু ভালো লাগবে। ইন্টারমিডিয়েট লেভেল B1 B2 লেভেল হলে মোটামুটি আপনার জন্য মানে মডারেট হবে, এভারেজ লেভেল হবে। আপার ইন্টারমিডিয়েট অর অ্যাডভান্সড B2 থেকে C1 হলে ইজি টু মডারেট হবে। তার মানে হচ্ছে সহজ থেকে মধ্যম মানের মাঝামাঝি হবে। তাহলে দেখতেই পাচ্ছেন আসলে ঢালাওভাবে আমি আপনাকে বলতে পারছি না যে আপনার জন্য সহজ হবে নাকি কঠিন হবে। আগে দেখতে হবে আপনি কোন লেভেলে আছেন। যদি আপনার ইংরেজি লেভেল একেবারে দুর্বল থাকে, সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু কঠিন। যদি আপনার ইংরেজি লেভেল ভালো থাকে, সেক্ষেত্রে কিন্তু আবার আপনার জন্য সহজ। If you can understand English news, watch English videos with little help, and communicate in basic English, IELTS is usually manageable with proper preparation. এখন আপনি আলফাবেট চেনেন না, ABCD চেনেন না, আপনি হচ্ছে রিডিং পড়তে পারেন না, আপনি হচ্ছে শুনলে তো কিছুই বুঝেন না। এরকম হলে বা আপনি লিখতে পারেন না, তাহলে তো সমস্যা। Why students think IELTS is hard? Number 1, time pressure. In reading and listening, you must answer questions quickly. তার মানে আপনার 1 ঘন্টা সময় আছে, এর ভিতরে শেষ করতে হবে রিডিং। আর লিসেনিং হচ্ছে আপনাকে মনে করেন অন এভারেজ 30 মিনিটস টাইম দিবে, এর ভিতরে আপনাকে এটা শেষ করতে হবে। সো দেয়ার ইজ টাইম প্রেশার। তাহলে এক্সাম্পল ইউ হিয়ার, আপনি কি শুনবেন? The meeting was originally planned for Monday but was postponed until Wednesday. Originally প্ল্যান ছিল কবে? মানডেতে। But was postponed until Wednesday. When will the meeting take place? কখন হবে? ওয়েডনেসডেতে হবে। কিন্তু প্ল্যান তো ছিল মানডের জন্য। সো এটা হচ্ছে এখানে মানে একটু টুইস্ট। Many students write Monday because they hear it first. তো এটা একটা ট্র্যাপ আপনার জন্য। নাও নাম্বার 2, vocabulary. IELTS often uses paraphrasing. তো রিডিং প্যাসেজ কি বলবে আপনাকে? The population increased dramatically. কোয়েশ্চেন কি বলবে? The number of people rose significantly. এই যে পপুলেশন, এটা কি বলছে? নাম্বার অফ পিপল বানায় ফেলছে। ইনক্রিজ কে বানায় ফেলছে কি? রোজ। ড্রামাটিক্যালি কে বানায় ফেলছে? সিগনিফিক্যান্টলি। তাহলে ইনক্রিজ কি হয়েছে? রোজ হয়েছে, ড্রামাটিক্যালি সিগনিফিক্যান্টলি হয়েছে। স্টুডেন্টস ফেল বিকজ দে লুক অনলি ফর এক্সাক্ট ওয়ার্ডস। সেম টু সেম ওয়ার্ড মিলবে না। নাম্বার 3, রাইটিং. মেনি স্টুডেন্টস নো ইংলিশ বাট ক্যানট অর্গানাইজ আইডিয়াস। অনেকে ইংরেজি জানে কিন্তু সেগুলোকে গুছাতে পারে না। উইক আনসার কি বলছে? আই থিঙ্ক অনলাইন লার্নিং ইজ গুড। স্টুডেন্টস ক্যান লার্ন, ইট সেভস টাইম, ইট ইজ ইউজফুল। এই দেখেন 4টা সেন্টেন্স, আপনি একটার সাথে আরেকটা কি করছেন না? কানেক্ট করছেন না। এই যে কানেক্ট করছেন না, এই কারণে বোঝা যায় যে আপনি একজন নন নেটিভ স্পিকার এবং আপনি একজন প্রফিসিয়েন্ট স্পিকার না। দ্যাটস এ প্রবলেম। তাহলে বেটার কি? বেটার আইএলটিএস আনসার হচ্ছে I believe online learning is beneficial because it allows students to study from home, saves commuting time, and provides access to a wide range of educational resources. Same idea, better structure. একই জিনিস কিন্তু বলছি, কিন্তু আমি এই যে বিকজ ব্যবহার করলাম, আই বিলিভ ব্যবহার করলাম, অ্যান্ড ব্যবহার করলাম।
তো এই যে বিষয়গুলো আনলাম তাতে কি হলো? সেন্টেন্সগুলো কানেক্টেড হলো একে অপরের সাথে। নাম্বার 4, স্পিকিং নার্ভাসনেস। Many students know the answer but become nervous. Examiner, what do you do in your free time? Weak answer কি? Watch movies. না, ভয় পেয়ে গেছেন, ঘাবড়ে গেছেন। শুধু ২ টা ওয়ার্ড বলে বসে আছেন। নো। তাহলে বেটার আনসার কি হবে? In my free time, I usually watch movies, especially action and science fiction films. I enjoy them because they help me relax after a busy day. Why IELTS is easier than many students think? IELTS does not test. অনেকেই চিন্তা করেন যে IELTS অনেক কঠিন, কিন্তু না, এত কঠিন না। IELTS এই জিনিসগুলো কখনোই চেক করে না। কিন্তু আমরা মনে করি অ্যাডভান্সড গ্রামার রুলস। IELTS কখনোই আপনার কাছে অনেক ধরনের জটিল গ্রামার চাইবে না। মোটামুটি কমিউনিকেশনের জন্য যেটুকু দরকার, দ্যাটস ইট। ডিফিকাল্ট ম্যাথমেটিক্স প্রয়োজন নেই। স্পেশালাইজড একাডেমিক নলেজ নো। কোনো স্পেসিফিক টপিকের স্পেসিফিক টার্ম আপনাকে জানতে হবে সেটা জরুরি না। নেটিভ স্পিকের ইংলিশ নো, নেটিভ স্পিকারের যে ইংলিশ সেটা আপনাকে বলতে হবে, এটাও কখনো IELTS চায় না। ইট টেস্ট ওয়েদার ইউ ক্যান, আপনি কি পারেন কিনা। আন্ডারস্ট্যান্ড ইংলিশ, আপনি শুনে বোঝেন কিনা। কমিউনিকেট আইডিয়াস ক্লিয়ারলি, আপনি যেটা বলতে চান এক্স্যাক্টলি সেটা বলতে পারেন কিনা। ইউজ রিজনেবল ভোকাবুলারি, মোটামুটি বোঝা যাওয়ার মতো ভোকাবুলারি ব্যবহার করতে পারেন কিনা। ফলো ইনস্ট্রাকশনস, আপনাকে কোনো ইনস্ট্রাকশন দিলে সেটা ঠিকঠাক মতো ফলো করতে পারেন কিনা। এক্সাম্পল অফ রিকোয়ার্ড ইংলিশ ফর ডিফারেন্ট ব্যান্ডস। দেখেন, পার্থক্য দেখাই আপনাদেরকে, আপনারা আরেকটু ভালো বুঝবেন। ব্যান্ড 5.5, তার আনসার কি? I like traveling because it helps me learn about different places and people. 6.5 কি বলছে? Traveling enables people to experience different cultures and broaden their understanding of the world. 7 plus কি বলছে? Traveling not only exposes individuals to diverse cultures but also enhances their adaptability and global awareness. একই জিনিস এখানে খুবই সিম্পল সেন্টেন্সে বলা হয়েছে, এখানে কিছুটা আপডেট করা হয়েছে, তারপর আর কিছুটা আপডেট হয়েছে। যদি আমরা পার্টগুলো বুঝি এবং প্র্যাকটিস করি তাহলে আমাদের জন্য আরেকটু হেল্পফুল হবে। নোটিস দ্যাট অল 3 সেন্টেন্স আগে যা দেখালাম আর কারেক্ট। হায়ার ব্যান্ড simply use more sophisticated vocabulary and sentence structures. If your goal is band 6 to 6.5, for most learners, this is achievable in 6 to 12 weeks. তার মানে হচ্ছে 3 মাসের ভিতরে হয়ে যাবে। Is focused preparation. Then you should practice listening 30 minutes daily, reading 30 minutes daily, writing one task daily, speaking 15 to 20 minutes daily. That's it. Enough, more than enough যেটাকে বলে থাকে। আপনি যদি এভাবে প্র্যাকটিস করেন আশা করা যায় আপনার IELTS সহজ, IELTS কঠিন না। তো এটার উত্তরটা মোটামুটি এখন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম, যেটা আপনাদের জন্য হেল্পফুল হবে। এতক্ষণ সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। এখন এই ক্লাসে আমরা যে ক্লাস লেকচারটা ব্যবহার করেছি, যে পিডিএফটা ব্যবহার করেছি, আপনাদের যদি প্রয়োজন হয় দয়া করে ভিডিও কমেন্টে আপনাদের মেল আইডিটি কমেন্ট করে দিবেন, আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। এরপর যেটা আছে সেটা হচ্ছে 100% আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার যদি কোনো প্রবলেম, জাস্ট ওয়ান কমেন্ট হয়, একটা কমেন্টের দূরত্বে আছে, আমি আছি, আমার সম্পূর্ণ টিম আছে। আমরা চেষ্টা করব আপনার জন্য কোনোভাবেই এই IELTS প্রিপারেশন কঠিন মনে না হয়। উই উইল বি দেয়ার ফর ইউ ইনশাআল্লাহ। সঠিক পদ্ধতি, সঠিক স্ট্র্যাটেজি যদি আপনি ফলো করেন তাহলে IELTS আপনার জন্য সহজ। দেখুন, আপনার যদি কোনো কিছু কাটতে হয় তাহলে আপনার নাইফ দরকার, রাইট? প্লায়ার্স দিয়ে তো কাটা সম্ভব না। আপনার যদি কোথাও ওয়্যার টাইট করা দরকার হয় বা জোড়া দেওয়া দরকার হয় তাহলে প্লায়ার্স দরকার, যেটাকে আমরা প্লাস বলে থাকি। নাইফ দিয়ে তো তার জোড়া দেওয়া সম্ভব না, রাইট? সো এখন আপনি যত দামি পাথরে নিয়ে আসেন না কেন, আগুন জ্বালানোর জন্য কি দরকার? 2 পাথরে ঘষা দিতে হবে, 1 পাথর দিয়ে কিন্তু হবে না, রাইট? তো আপনি যদি আগুন জ্বালাতে চান তাহলে আপনার ইচ্ছাও থাকতে হবে, আমাদেরও চেষ্টা করতে হবে। শুধু আপনি একা চেষ্টা করবেন, আমরা করব না। আর শুধু আমরা চেষ্টা করব, আপনি করবেন না, তাহলে হবে না। Thank you for watching until now. Let's meet in some other video. Till then, have a nice time. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.